আবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধী দল। বিরাট জয় জয়কার তৃণমূলের, উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের। মন্তেশ্বর ব্লকের করন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় করন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে 9টা আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। করন্দা গ্রামের প্রায় 900 জন চাষির এই সমিতির সদস্য। বছর 2 আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। আজ বুধবার এই সমবায় সমিতির নির্বাচনের 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। 28শে জানুয়ারি ও 29শে জানুয়ারি এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই বুধবার 29শে জানুয়ারি দুপুর 3টা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেননি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির ম্যানেজার শরবিন্দ কোয়ার। এই সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী অহিন সামন্ত, অশোক সামন্ত, অমিত হাজরারা জানান বেশ কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এই এলাকার পঞ্চায়েত প্রধান শেখ শরীফুদ্দিনের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ চাষিদের সুবিধার্থে সমিতিতে রেশনের ন্যায্য মূল্যের রেশনের দোকান, চাষের জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছে। তার ফলে চাষিরা চাষের ক্ষেত্রে জলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করে। তাই সমিতির এই উন্নয়নের জন্য বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পায় নাই বা বিরোধী দলের হয়ে প্রার্থী হতে কেউ রাজি হয় নাই বলেই বিরোধীরা প্রার্থী দিতে পারে নাই বলেই জানান তারা। 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি পিপলন অঞ্চলের উপপ্রধান শেখ শরীফুদ্দিন ও করন্দা গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 9 জন প্রার্থী মন্তেশ্বর ব্লক সমবায় সমিতির সার্কেল ইন্সপেক্টর দীপঙ্কর ভট্টাচার্যের হাত দিয়ে মনোনয়নপত্র জমা করেন সমবায় সমিতিতে। উপস্থিত ছিলেন পিপলন অঞ্চলের প্রধান শরীফুদ্দিন সহ এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ মনোনয়নপত্র দাখিলে নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী অহিন সামন্ত পিপলন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শরীফুদ্দিন এবং সমবায় সমিতির ম্যানেজার শরবিন্দ কোয়ার আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সমবায় সমিতি, করন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এই সমিতিতে আজকে কি অনুষ্ঠান চলছে? আমাদের এখানে নমিনেশন পত্র জমা দেওয়ার ভোটের জন্য আজকে লাস্ট ডেট ছিল, কালকে আর আজকে ডেট ছিল। আপনারা কি নমিনেশন জমা দিয়েছেন? হ্যাঁ, আমরা এই 9 জন ক্যান্ডিডেটই শুধুমাত্র নমিনেশন জমা দিয়েছি। কোন দলের পক্ষ থেকে? আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্য দল দিয়েছে না, অন্য দলের কোনো নমিনেশন জমা পড়েছে বলে এখনো জানতে পারিনি। সময় নির্ধারিত সময় সময় ওভার হয়ে পেরিয়ে গেছে, গেছে, সময় পেরিয়ে গেছে। আপনারা এই 9 জনই দিলেন? হ্যাঁ, আমরা 9 জন দিয়েছি। বোর্ডের মেম্বার কতজন? বোর্ডের 9 জনই মেম্বার। আপনি কি এর আগে এই সমিতির বোর্ডের মেম্বার ছিলেন? না, আমি ছিলাম না, পূর্বদিনে আমার দাদা জ্যাঠারা ছিলেন। আমি এবছর নতুন। কত বছরে বোর্ড হয় না এই সমিতিতে? এটা লাস্ট 5 বছর আগে ভোট হয়েছিল। তা এই সমিতিতে মানে সদস্য কতজন ভোটার? আমাদের এখানে প্রায় 900 জন সদস্য আছেন। কোন এলাকা নেই? এটা শুধুমাত্র আমাদের করন্দা গ্রামকে নিয়েই। এই এলাকার কৃষকদের জন্য কি এই সমিতি থেকে কি কাজ করা হয়? এই সমিতিতে এখনো পর্যন্ত আমাদের সাবমার্সিবলে কাজ করা হয়, রেশন তো যেটা দেওয়া হয়, আর তাছাড়া লোনের সিস্টেম আছে। আমরা পরবর্তীকালে এটাকে আরও অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ অঞ্চলের মধ্যে আমাদের সমবায় সমিতি অনেক পুরনো, কিন্তু সেই হিসাবে আমরা আরও এটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা অনেকটাই অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে পড়ে আছি। তা আপনি তো এই সদস্য মানে নমিনেশন পেপার জমা দিলেন, অন্য দলে কেউ দেয় না, আপনি তো মোটামুটি নির্বাচিত হয়ে গেলেন। আগামী দিনে কি কাজ করবেন? আমরা এখানে আমাদের কৃষির সমস্যার সমাধানের জন্য আমরা সারের ব্যবস্থা করব, আমরা ওষুধের ব্যবস্থা করতে চাই, আমরা এখানে কিছু এটিএম সিস্টেম চালু করতে চাই, এগুলো করব চাষিদের সাথে। হ্যাঁ, চাষিদের সাথে। কে কে উপস্থিত ছিলেন এই নমিনেশন পেপার জমা দেওয়ার সময়? নমিনেশন পত্র জমা দেওয়ার সময় আমাদের অঞ্চল থেকে অঞ্চল সভাপতি ছিলেন শেখ শরীফুদ্দিন সাহেব, এবং উনি আমাদের উপপ্রধানও বটে। আর তো আমার ব্লক নেতৃত্ব থেকেও ক্যান্ডিডেট এসেছিলেন, আমার অঞ্চলে অনেক বন্ধু ভাই এসেছিলেন, এবং আমার গ্রামের সমস্ত তৃণমূল কর্মীরা ছিলেন। এই যে আপনারা নির্বাচিত মোটামুটি হওয়ার পর আপনাদের কর্মীদের মধ্যে কিরকম উৎসাহ দেখা যায়? কর্মীদের মধ্যে চরম উত্তেজনা আছে এবং চরম উন্মাদনাও আছে, এবং সেটা নিয়ে সেই উৎসাহে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা সবাই রয়েছি আমরা। তা আপনাদের ভালো লাগছে? খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম অহিন সামন্ত, বাড়ি করন্দা। আপনার এলাকায় কোন সমিতিতে আজকে ভোট প্রক্রিয়া চলছে? পিপলন অঞ্চলে করন্দা কৃষি সমবায় সমিতির আজকে নির্বাচন। গত 28 তারিখ গতকাল এবং আজকে 29 তারিখ, আজকেই লাস্ট ডেট নমিনেশন দেওয়ার। কংগ্রেসের 9 জন ক্যান্ডিডেট
ইতিমধ্যেই তারা নমিনেশন দাখিল করছেন। নমিনেশনের নির্ধারিত জমা দেওয়ার নির্ধারিত সময় ওভার হয়ে গেছে। নির্ধারিত সময় ওভার হয়ে গেছে। এখানে বিরোধী কোনো নমিনেশন জমা পড়েনি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 9টা সিটি জয়লাভ করেছেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য প্রার্থীরা নমিনেশন জমা দিল না, বিরোধীরা, এরা কি জানতো? হ্যাঁ, অবশ্যই, এটা তো সকলেই জানতো এবং এখানে পেপারে অ্যাড হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া আছে নির্বাচনের ব্যাপার নিয়ে। তো সেখান থেকে তাদের সেই সাংগঠনিক জায়গা অনেক দুর্বল এবং সারা রাজ্যেতেই দেখুন না দিনের পর দিন বিজেপি কি অবস্থা, তলানিতে ঠেকছে সংগঠন। তা নাকি ভয়ে আসে নাই আপনাদের ভয়ে? এখানে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ শেখের নেতৃত্বে আজকে করন্দা সমবায় সমিতি নির্বাচনটা হচ্ছে এবং উনি একজন দক্ষ সংগঠক। মন্তেশ্বর ব্লকে বিজেপির কোনো অস্তিত্ব নাই। তা এই নির্বাচন প্রক্রিয়া কোনো অশান্তি ঝামেলা কিছু হয়নি? না, আপনি তো দেখেই বুঝতে পারছেন এখানে কোনো অশান্তির কোনো ছাপ আছে কি? এখানে কোনো অশান্তি নাই, জোর জবরদস্তি কোনো কিছু, কোনো রকম কোনো জোর জবরদস্তি নাই। এটা আপনি যারা সরকারি আধিকারিক আছে তাদের কাছ থেকেও জানতে পারবেন বা এখানকার এলাকার সাধারণ মানুষও বলবে যে কোনো অশান্তি নেই। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হলো। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস 9টা সিটি জয়লাভ করেছে। তা এই সমিতিতে কতজন ভোটার আছে? এই সমিতিতে আমাদের 900-র উপর ভোটার। 900। কোন কোন এলাকা নিয়ে চাষিদের ভোটার? এটা মূলত করন্দা গ্রামের সমবায়, একটা গ্রাম নিয়ে এই সমবায় সমিতির সমবায়। তা নমিনেশন পেপার প্রক্রিয়া শেষ? নমিনেশন প্রক্রিয়া 3টে টাইম ছিল, টাইম শেষ ওভার। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ শরীফউদ্দিন, উপপ্রধান পিবলন গ্রাম পঞ্চায়েত। কোন সমবায় সমিতি? করন্দা সমবায় সমিতি। আজকে এই সমবায় সমিতিতে কি প্রক্রিয়া চলছে? নির্বাচনে নমিনেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন। লাস্ট দিন। কদিন ধরে নমিনেশন পেপার জমা দেওয়া হচ্ছে? 2 দিন, 28, 29। আজকে শেষ দিন। নির্ধারিত সময় ওভার হয়ে গেছে? ওভার হয়ে গেছে। তা কজন নমিনেশন পেপার জমা দিয়েছে? 9 জন। বোর্ডের মেম্বার কজন? 9 জন। 9 জন। কোন দলের হয়ে 9 জন দিয়েছে? না মনে হচ্ছে তৃণমূলের। অন্য দল কেউ অন্য দল কেউ দেয়নি। এর মানে অন্য দল কেন দেয় নাই বা তারা জানতো? কেউ সবাই জানতো, বিজ্ঞাপন দিয়েছি, কাগজ দিয়েছি, সব দিয়েছি, তার সত্ত্বেও আসে নাই। আসেনি কেউ। কতজন ভোটার আছে এই সমিতিতে? প্রায় 900 জন। কোন কোন এলাকা নিয়ে ভোটার চাষিদের? করন্দা গ্রাম। শুধু করন্দা গ্রামে? তা এই সমিতির কি কি কাজ হয় উন্নয়নমূলক চাষিদের সাথে? কেসি লোন দেওয়া, রেশন ব্যবস্থা আছে, আর মাঠে সাবমার্স আছে। সামনে সমিতির ভোট কত বছর হয়নি? ভোট 3 বছর। 3 বছর। এর আগের বছর ছিল? কারা ছিল? তৃণমূল ছিল। তৃণমূল ছিল। এবারও তৃণমূলই গঠন করলো। তা আজকে যে নমিনেশন পেপার লাস্ট মানে সময় হয়ে গেছে, আর কি ভোটের প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। ওরাই নির্বাচিত হয়ে গেল, ওরাই ভোট গঠন করলো। কি নাম আপনার? আমার নাম সরজিন্দ কুমার। আপনি কি আছেন সমিতি? সমিতি ম্যানেজার। বাড়ি? বাড়ি করন্দা।